আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। দেখতে দেখতে রমজান মাস যাচ্ছে। রমজান শুরু হওয়ার আগে আমাদের ভেতরে অনেক রকম প্রস্তুতি কাজ করে। মাসের শুরু থেকে এই আমল করব, এই কাজ করব, মসজিদে এতক্ষণ সময় কাটাবো, কোরআন শরীফের সামনে এতক্ষণ থাকব, পরিবারের কাজে এবং খেদমতে এইভাবে সময় দেব, দোস্ত আহবাবদের মাঝে, নিকটজনদের মাঝে দ্বীনি দাওয়াত নিয়ে কাজ করব। রমজান শুরু হয়ে যাওয়ার পর আমাদের আগের অভ্যস্ত যে গাফলাত, এই গাফলাত থেকে আমরা আলাদা হতে পারি না। ফল কি হয়? একদিন একদিন করে দিন পার হতে থাকে। সাহারির পর একটা ঘুম, কখন যেন জোহর হয়ে যায়। এই গরমের মৌসুমে জোহরের পর আবার মন চায় ক্লান্তির একটু ঘুম দিতে। আসরের পর ইফতারের অপেক্ষা, ইফতারের পর আবার একটু বিশ্রাম, আধা ক্লান্ত শরীর নিয়ে এশা এবং তারাবি, এরপর আবার কিছু গল্প গুজব এবং উদাসীনতার মধ্যে সময় কাটানো। রমজানের আগের প্রস্তুতি ছিল মানসিক একরকম, রমজান শুরু হয়ে যাওয়ার পর থেকে আমরা চলছি আবার আরেকভাবে। শয়তানের চক্রান্ত, নফসের অভ্যস্ততা এবং নিজেদের উদাসীনতার কারণে সময়গুলোকে আমরা কাজে লাগাতে পারছি না। এটা কি হতাশাজনক নয়? সংকটজনক অবস্থা নয়? এটা থেকে কি বের হওয়া উচিত না? উচিত। এবং প্রিয় দর্শকবৃন্দ, আমরা খুব আশার সঙ্গে আজকে এই বাক্যটা উচ্চারণ করতে চাই, রমজান শেষ হয়ে যায়। গাফলতের সময় তো গাফলতেই কেটেছে। যে সময়টা পার হয়ে গেছে, মূল্য দিতে পারিনি, চাইলেই সে সময়টা আবার ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলার ঘোষিত ফজিলতের এই মাস, মর্যাদার এই মাস, হাদিসে বর্ণিত মাফ পাওয়ার, রহমতের, বরকতের, রহমতের এই মাস, এখনো যেহেতু অল্প কিছুদিন সময় আছে, চলুন আমরা অন্তত শেষ বাসের প্যাসেঞ্জারে পরিণত হই। এমন যেন না হয় আমরা শেষ গাড়িটি ছেড়ে দিয়ে গন্তব্য থেকে দূরে ছিটকে না পড়ি। দুর্ভাগ্য থেকে বাঁচার, মাফ না পাওয়ার যে বঞ্চনা, এখান থেকে বাঁচার চেষ্টা হিসেবে শেষ দিনগুলো, শেষ রাতগুলো একটু ইবাদতে কাটাই। গীবত, পরচর্চা, চোখের গুনাহ এবং অন্যান্য যাবতীয় গুনাহ থেকে নিজেকে একটু সংযত রাখি। এই বেহুশি, এই উদাসীনতা, এই গাফলত সারাক্ষণ যদি চলতে থাকে, মৃত্যুর আগে কবে আমাদের হুঁশ হবে? আমরা অন্তত কাল্পনিকভাবে একটা স্টেশন ঠিক করি যে এই রমজানের শেষ সন্ধ্যা পর্যন্ত আমার প্রাপ্ত সময়। আসুন, আমার হাতে যদি আর 5 দিন 5 রাত থাকে, 4 দিন 4 রাত থাকে, 3 দিন 3 রাত থাকে, যখন আমরা কথা বলছি, যখন আমার গল্প আপনাদের সঙ্গে, আপনাদের মনোযোগ আমার সঙ্গে, সেই সময় থেকে আসুন সময়টাকে দাম দিই। সারা পৃথিবী একটা অনিশ্চিত সময় পার করছে। বাংলাদেশে কোভিড-19 পরিস্থিতি খুব বেশি ভালো নয়। পাশের দেশ ইন্ডিয়া, তার রাজধানী দিল্লিতে মরণ চিৎকার চলছে। আমরা গণমাধ্যমে সে চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, মানুষ সমানেই চলে যাচ্ছে গোরস্থানে, শ্মশানে গিয়ে লাশ পুড়িয়ে শেষ করতে পারছে না। আমাদের জীবন কতক্ষণ আছে, আমার, আপনার, আমাদের পরিবার পরিজনের, আমরা কেউ জানি না। আমাদের তো এটা একটা সৌভাগ্য যে সংকট সময়ে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ সময় আমরা পার করছি। আসুন সংকট থেকে মাফ পাওয়ার জন্য, দুনিয়াবী সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদি।
আর আমাদের মন প্রাণ, আমাদের আখেরাতের নাজাতের জন্যেও কাঁদি। আমরা একটু শুদ্ধ হয়ে উঠি। এই রোজা, এই সিয়াম তো দেওয়া হয়েছে তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য, মুসলমানকে উন্নত করার জন্য, কোষ্টি পাথরে পরিণত করার জন্য। আসুন শেষ সময়টুকু কাজে লাগাই, হৃদয় দিয়ে রমজানকে স্পর্শ করি, রমজানকে ধারণ করি। আমার চোখে, মুখে, বুকে রমজান এবং সিয়াম, রমজানের রাহমত, মাগফিরাত, বরকত আমার অস্তিত্ব জুড়ে যেন ছড়িয়ে পড়ে, আমার ঘরে, পরিবারে, আমার সমাজে। রমজান শেষ হওয়ার পর যে ঈদ আসবে, সেই ঈদের রাতে আল্লাহর পক্ষ থেকে যেন সন্তুষ্টি এবং মাফের ঘোষণা আমার সঙ্গে লেগে যায়। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে রমজানের শেষ সময়গুলোকে হৃদয় দিয়ে কাটানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।